দেশে প্রতি বছর গড়ে ২৭,০০০ আগুনের ঘটনা ঘটে। এর অর্ধেকের বেশি হয় ডিসেম্বর থেকে মার্চে। শুষ্ক আবহাওয়ার কারণে এই সময় সহজে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। নিম্নমানের তার ও যন্ত্রপাতি ব্যবহার, রক্ষণাবেক্ষণের অভাব এবং কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় আগুন লাগার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। বছরে এই ৪ মাস বাড়তি সতর্ক থাকলে অগ্নি দুর্ঘটনা অর্ধেকে নেমে আসবে বলছেন তারা। গত ২৫ নভেম্বর রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। পুড়ে যায় বস্তির প্রায় ১৫০০ ঘর। এর আগে ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটে। আর ১৮ অক্টোবর ভয়াবহ আগুন লাগে বিমানবন্দরের কার্গো ভিলেজে। ফায়ার সার্ভিস জানায়, গত ১৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর এই ১৩ দিনে রাজধানীতে ১৩টি আগুনের ঘটনা ঘটেছে। আর বছরের প্রথম ১০ মাসে রেকর্ড হয়েছে ২১,৭২৭টি আগুনের ঘটনা। এর মধ্যে ১২,৫০০ আগুনই জানুয়ারি থেকে এপ্রিলে। ২০১৮ থেকে ২০২৪ সালে আগুনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরে গড়ে প্রায় ২৪,০০০ আগুনের ঘটনা ঘটে। নগরায়ন ও জনসংখ্যা বাড়ার সাথে সাথে প্রতি বছর বাড়ছে অগ্নিকাণ্ড। যে কোনো ডিজাস্টার মোকাবেলা করার জন্য 4 লেভেলের কিন্তু ইনভলভমেন্ট থাকা উচিত। একটা হলো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি ডেভেলপড, আর পাশের বাড়ির লোকের ক্যাপাসিটি ডেভেলপ, তারপর হলো পাবলিক প্রাইভেট কোলাবোরেশন, আর একটা হলো গভর্নমেন্ট লেভেল। নিম্নমানের তারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব, যত্রতত্র দাহ্য পদার্থের মজুদ সহ বেশ কিছু কারণে আগুন লাগছে। ফায়ার সার্ভিস এসব বিষয়ে বারবার সুপারিশ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেই সরকারের। ফায়ার সার্ভিস এই রিপোর্টটা কিন্তু পাঠাচ্ছে কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু যারা দায়ী স্থানীয় সরকারের, তাদের কাছে ব্যবস্থা নিতে বলতেছে। এই পর্যন্ত আপনারা কোথাও দেখেছেন স্থানীয় সরকার যে মিনিস্ট্রি আছে তারা কোনো ব্যবস্থা নিয়েছে? প্রতিবার বড় অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসে বিভিন্ন কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের মহড়ার পাশাপাশি বিভিন্ন ভবন চিহ্নিত করে অনুপযোগী ঘোষণা করা হয়। তবে ভবন সিলগালা সহ কঠোর পদক্ষেপ না নেয়ায় দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসে না বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।